আসসালামু আলাইকুম। আমার মতো মধ্যবিত্ত ছেলেদের প্রথম পছন্দ এরকম একটা বাইক আর একটা গরুর খামার। আর এই দুইটা ঠিক রাখার জন্য একটাকে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ খাবার আর একটা দিতে হবে গ্যালন গ্যালন তেল। যদিও আমি ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় এই বাইক নিয়ে ঘোরাঘুরি করতে পারি না বা আমার ওই রকম বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমি এই বাইকগুলো বের করি না। এই কারণে কিন্তু আমার তেলের অতটা প্রয়োজন হয় না। তো যখন থেকে তেলের সংকট হয়েছে তখন থেকে এ পর্যন্ত কিন্তু আমি এই বাইকে 1 লিটারও বা 1 ফোঁটা পর্যন্ত তেল ভরি নাই। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় তেলের কোনো সংকট নাই বা তেলের কোনো হাহাকার নাই, অথচ বাস্তবে কিন্তু সম্পূর্ণই ভিন্ন চিত্র। যখন আমি কয়েকটা পাম্প ঘুরে দেখি তখন কিন্তু আমার মাথার মধ্যে একদম আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, যে তেলের মধ্যে এই পরিমাণ সিন্ডিকেট হতে পারে এটা আপনি পেট্রোল পাম্পে না গেলে বা আপনি ওই জায়গায় না গেলে আপনি বুঝতে পারবেন না। যখন আপনি তেলের জন্য যাবেন তখন কিন্তু পামওয়ালারা বলবে, এবং আপনি যে জায়গা থেকে তেল নেবেন তখন কিন্তু সেখানে লোকজন বলবে যে তেল নাই, রাত্রে আসবে, আজকে না কালকে দিবে। তো এরকম কিন্তু অনেক তাল ভানা শুরু করবে। কিন্তু যখন আপনি যখন খুচরা দোকানে যাবেন, অর্থাৎ যে সমস্ত দোকানে আগে 1 লিটার 2 লিটার করে বোতলের মাধ্যমে তেল বিক্রি করতো, তো ওইখানে কিন্তু আপনি অবশ্যই তেল পাবেন, কিন্তু আপনাকে কয়েক গুণ বেশি টাকা গুনতে হবে। যদিও তেলের দাম আগের মতোই আছে, অর্থাৎ 116 থেকে 120 টাকার মতোই আছে, কিন্তু এখন যদি আপনি বাইরে কোথাও থেকে কিনতে যান আপনাকে 200 থেকে 300, এবং স্থানভেদে কিন্তু আরো কম বেশি হতে পারে। এই জন্য আমি বলি যে বাংলাদেশ থেকে বা এই দেশ থেকে কখনোই কোনোভাবে দুর্নীতি যাবে না। পয়েন্ট থেকে যদি দুর্নীতি হয়, আসলে দুর্নীতি কখনোই দমন করা সম্ভব না। টাঙ্কির ভিতরে যদি ময়লা থাকে, যদি আপনি পাইপের ময়লা সারা জীবনও পরিষ্কার করেন, ওই পাইপ থেকে কিন্তু কখনোই ভালো পানি বের হবে না, কারণ ময়লা কিন্তু ট্যাঙ্কির ভিতরে লেগে আছে। যে সমস্ত দোকানদাররা খোলা জায়গায়, বিশেষ করে মনোহারির দোকান সহ বিভিন্ন জায়গায় যে তেলগুলা বিক্রি করতো আগে থেকেই, তো তাদের কাছে কিন্তু অ্যাভেলেবল তেল বা পর্যাপ্ত পরিমাণ তেল আছে, ওনারা কিন্তু চুপি চুপি লুকিয়ে বিক্রি করতেছে। তো ওনারা বলতেছে যে তেল নিলে 200 টাকা লিটার নিতে হবে। যাই হোক, আমার যেহেতু এটা অনেক শখের বাইক এবং নতুন বাইক, এবং আমি যে জায়গা থেকে বাইকটা নিয়েছি, তো তাদের নিষেধাজ্ঞা আছে যে বাহিরের তেল এবং খোলা তেল কোনোভাবেই যেন আমি গাড়ির ভিতরে লোড না করি। তো এই জন্য আমি চেষ্টা করতেছি যে পাম্প থেকে কোনোভাবেই তেল নেওয়া যায় কিনা। আর একটা গুরুত্বপূর্ণ কাজে আসছে, সেটা হলো আজকে আমার বাইকটা সার্ভিসিং করাইতে হবে এবং নাম্বার প্লেট গুলো নিতে হবে। আমার টার্গেট যে আমি যদি বাইকে কিছু তেল ভরতে পারি এবং বাইকটা ভালোভাবে সার্ভিসিং করে এখান থেকে চলে যাব। যাই হোক, অবশেষে ঘুরতে ঘুরতে আমি প্রায় 4 থেকে 5টা পেট্রোল পাম্প ঘুরছি, কিন্তু কোনো জায়গায় কিন্তু ভালোভাবে বা ওইরকম ভাবে তেল পাইনি। তো যাই হোক, লাস্ট মুহূর্তে 3 নাম্বার পাম্পে যখন আমি গেছি তখন ওই জায়গায় 500 টাকার করে তেল দিতেছে, শুধু খালি পেট্রোল। তো আমার আবার মানে এই বাইকের মধ্যে অকটেন ছাড়া কোনো ভাবে পেট্রোলে পর্যন্ত ঢুকাই নাই। অবশেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে হাইওয়ে আছে, আমাদের যে রাবনা বাইপাস আছে, সেখান থেকে ঘুরে আসছি। এরপরে নতুন বাস স্ট্যান্ড থেকে ঘুরে আসছি। এরপরে আমাদের এলাকার যে পেট্রোল পাম্প আছে আর সেখান থেকেও কিন্তু ঘুরে আসছি। যাই হোক, অবশেষে কোনোভাবেই অকটেন মিলাতে পারি নাই। যাই হোক, অবশেষে আমি চলে আসলাম আমাদের পোড়াবাড়ি বাজারে মিষ্টির দোকানে। যাই হোক, এখান থেকে মিষ্টি খাইয়ে বিদায় নিব ফার্মের উদ্দেশ্যে। আপনাদের কার এলাকায় তেলের বাজার কিরকম, বা কোথায় তেল পাইতেছে কিনা, বা কোথাও সিন্ডিকেট আছে কিনা, অবশ্যই বিস্তারিত কমেন্ট বক্সে তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।